আল্লাহ তাআলা যেন এরকম মৃত্যু কাউকে না দেয়। খুবই খারাপ লাগতেছিল। মনে হইতেছে যে চোখের সামনে নিজের মৃত্যুটাই দেখলাম। এতটা খারাপ লাগতেছিল যে কতটা কপাল পোড়া হলে এভাবে মৃত্যুবরণ করে মানুষটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে খুবই খারাপ লাগতেছে। আমার ছেলেকে মাদ্রাসা থেকে আনতে যাওয়ার সময় আমি দেখছিলাম যে ডাক্তার আসতেছে একটা বাড়িতে। তো আমার মনের ভিতরে কেন জানি বাড়ি দিছে যে হয়তো কেউ মারা গেছে। পরে আমার ছেলেকে আনার পথে দেখতেছি যে অনেক মানুষ ভিড় করতেছে। এখন আমি ভাবতেছি যে এখানে এত মানুষ ভিড় করতেছে কেন? পরে যখন একজনকে জিজ্ঞেস করলাম যে, "আফা কি হইছে?" পরে মহিলাটা বলছে যে, "এখানে একজন মানুষ মারা গেছে।" তো ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে ওখানে অনেক মানুষ তো ওখানে একজন আফাকে জিজ্ঞেস করলাম যে, "আফা কিভাবে মৃত্যুবরণ করছে?" বলতেছে যে উনার সাথে ১০টা-১১টার দিকে আমাদের বাড়িওয়ালা উনার সাথে কথা বলছে। তখনও উনি সুস্থ ছিল। কিন্তু এখন দেখতেছি যে কোনো লড়চড় নাই। দরজাটা হালকা একটু মানে খোলা। উনি মৃত্যুবরণ করবে হয়তো আল্লাহ তাআলার একটা ইশারা যে মারা গেলে তো আর কেউ বলতে পারবে না কখন মারা গেছে। হয়তো কেউ জিজ্ঞাসা করবে না যে উনি দরজা খুলতেছে না কেন? হয়তো ২-৩ দিন পরও জানতে পারবে। আসলে উনি মারা গেছে। উনার ফ্যামিলি কেউই উনার সাথে নেই। সবাই বাড়িতে গেছে ঘুরার জন্য। আমার একটাই মনে প্রশ্ন যে ও বাড়ির সবাই উনার ফ্যামিলি, ছেলে এবং উনার ওয়াইফ সবাই যখন বাড়িতে যাইতেছে তখন উনাকে নেওয়া উচিত ছিল। আচ্ছা উনাকে নেয় নাই, উনি এখানে আছে। তো ওনারা একজন মানুষকে তো রেখে যাবে। কারণ ওনারা তো জানে যে ওনার ওয়াইফ তো জানে যে আমার স্বামী তো একবার স্ট্রোক করছে, স্ট্রোক করানো মানুষ। তো স্ট্রোক করা মানুষকে কিন্তু একলা কেউ কোথাও দেয় না। কারণ যেকোনো সময় আবার স্ট্রোক করতে পারে। একটা মানুষ যদি একবার স্ট্রোক করে তখন ওর সাথে একটা মানুষ সবসময়ই থাকা লাগে। যে স্ট্রোক করা মানুষ সবসময় একা থাকতে পারে না। কারণ যেকোনো সময় যেকোনো দুর্ঘটনা হতে পারে। উনি বেশি টেনশন করতে পারবে না, একাও থাকতে পারবে না। একা থাকলে যখন মনের ভিতরে অনেক ধরনের চিন্তাধারা চলে আসে, তখন স্ট্রোক করানো মানুষটা আবার স্ট্রোক করে ফেলে। তাহলে ওনার ওয়াইফ কীভাবে ওনারে রুমে একলা রেখে গেছে? আমি পরে একটা বাচ্চাকে বলছি যে, "ওনার ওয়াইফ কেন ওনাকে একলা রেখে গেছে? ওনার ছেলে তো ৩-৪ জন ছিল, তো একটাকে রেখে যাইতো।" কয় যে, ওনার ওয়াইফ তো আজকে আসার কথা, তো আজকে আসে নাই। তো ওনারে রেখে চলে গেছে। এটাই আমার কাছে খুব খারাপ লাগতেছে। আমি বারবার জিজ্ঞেস করছি। বলতেছে যে, "ওনার ওয়াইফ তো আজকে আসার কথা, তো আজকে আসে নাই। কালকে হয়তো চলে আসতে" এরকম আরকি। তো তবুও ওনাকে একলা রেখে গেছে। এখন উনি যে একলা রুমের ভিতরে ছিল, হয়তো কোনো দুশ্চিন্তা মাথার ভিতরে আইছে। কোনো চিন্তা না আসলে তো একটা মানুষ স্ট্রোক করে না। পরে দুপুরবেলা দরজাটা খোলা, হালকা এমনিতে চাপ দিয়ে রাখছে আরকি। আর ফ্যান চলতেছে। তো উনি যে রুমের ভিতরে মারা গেছে কেউই জানে না। তো ১১টা ১০টা কিংবা ১১টার সাথে বাড়িওয়ালার সাথে কথা বলছিল। কথা বলার পরে ওনারা আর জানে না। পরে ৩টা না কিংবা ৪টার দিকে কে জানি বলতেছে, "উনি তো যেভাবে শুয়ে আছে এভাবে শুয়ে আছে, যাও ওনারা ডাক দাও।" তো ছেলে একটাকে পাঠাইছে। পাঠায় দেওয়ার পরে পাশের পাড়ারটা আরকি। তো ছেলে আসার পরে ছেলে বলতেছে, "নানু, নানু উঠেন। আপনি উঠেন না কেন?" তারপর দেখতেছে যে হাত-পা অনেক শক্ত হয়ে আছে। তারপরে ছেলে বলতেছে, "ওনার হাত-পা দিয়ে অনেক শক্ত, উনি তো কথা বলতেছে না।" তারপরে পাশের রুমের বাড়িরটারা ওনারা ডাক্তার আনছে। ডাক্তার আনার পরে ডাক্তার বলতেছে যে, "উনি নাই, উনি মারা গেছে।" তো এই কথা বলার পরে আসলে তখন তো আর কোনো কিছুই কি মানে একটা মানুষ কতটা অসহায় হলে রুমের ভিতরে মারা গেছে কেউ জানে না, এবং এক এত ৩টা-৪টা ছেলে, হাতে একটু পানি খাইতে পারল না, স্ত্রী একটু পাশে ছিল না। মৃত্যুটা কত ভয়ংকর হইছে। আমি বললাম যে, "মৃত্যুটা কত ভয়ংকর হয়েছে?" পরে পাশের রুমের ভাবি বলতেছে যে, "না, এখানে মৃত্যুটা ভয়ংকর হয় নাই। অনেকজনের মৃত্যু হয়, পচে যায়, গলে যায়। কেউ জানে না। এখন আমরা তো জানছি উনি রুমটা খোলা রাখছে। উনার মৃত্যুটা তো খারাপ হয় নাই।" আমি বলছি যে,
স্ত্রীর হাতে একটু পানি দেখলো না, কেউ মৃত্যু হইতে দেখলো না। তো এটা আসলে খারাপ না, আর কি বলেন আপা? বলতেছে ওটা ঠিক বলছেন। তো এই কথাটা আসলে আমার কাছে খুব খারাপ লাগতেছে যে আল্লাহ তাআলা মৃত্যুটা কত খারাপভাবে আমাদের দিবে, শুধু আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা এমন মৃত্যু যেন কাউকে না দেয়। আল্লাহর কাছে দোয়া করি যেন কাউকে এমন মৃত্যু না দেয়। এই যে আমি এখন একলা রুমের ভিতরে, আমিও যদি মারা যাই, কেউ বলতে পারবে না। কারণ আমার ছেলে মাদ্রাসায় দিয়ে আসলে ও আমার অপেক্ষায় থাকবে। হয়তো ওর আব্বারে ফোন দিবে আমি আসি না কেন। তারপর আর জানাজানি হবে ও রুম খোলে না কেন। কিন্তু আমাদের পাশের রুমের বারান্দাগুলো মানে কি বলবো এত খারাপ, মানে এইখানের বারান্দাগুলো। কারো সাথে কেউ কথা বলে না, কারো রুমে কেউ যায় না। মানে কেউ কারো রুমে গেলে কেমন জানি কথাবার্তা, মানে আছে না একজনের রুমে গেলে একজনের আন্তরিকতা দেখাইয়ে কথা বলে, এদিকে ওগুলা নাই। তো এর জন্য কারো রুমে যাই না, খুব খারাপ লাগে নিজেকে একলা একলা রুমের ভিতরেও খুবই খারাপ লাগে। কিন্তু কিছু করার নাই। এর জন্যই রুমটা ছেড়ে দিছি। আপনাদের ভাইয়া ওখানে নয়, না হলে আমি এখানে মানে বছরের শেষ পর্যন্ত থাকতাম। তো এইখানে এরকম প্রতিবন্ধীর মতো থাকলে আমি মারা যাব। আমার ছেলেকে নিয়ে এর জন্যই আপনার ভাইয়া রুম ছেড়ে দিছে। বলতেছে, "আমার টাকা গেলে যাক, আমি তোমাকে নিয়ে আসবো। তুমি অসুস্থ হয়ে তুমি ওখানে মারাই যাবা। তোমার যে পরিস্থিতি, তুমি আর কিছুদিন থাকলে ওখানে মারা যাবা।" মানে না হলে আপনাদের ভাই আমাকে বলছে যে ডিসেম্বর পর্যন্ত থাকার জন্য। এখন দেখতেছে যে আমি খুবই অসুস্থ হয়ে যাই। এখানে এভাবে থাকা অসম্ভব আমাকে। এর জন্য আপনাদের ভাইয়া রুম ছেড়ে দিছে। আর এদিকের মানুষগুলোও কেমন জানি, মানে কারো সাথে কেউ মিশে না, কারো রুমে কেউ যায় না। একটা মানুষ একলা রুমের ভিতরে থাকলেও দুশ্চিন্তা মাথায় চলে আসে। তো এখানে দেখেন আমি পুডিং বানাইছিলাম আজকে জীবনে ১ম। আর পুডিংটা দেখে আপনারা সবাই হাসবেন, আমার পুডিংটা হয় নাই। আমার আসলে দুধ বেশি হয়ে গেছে, ডিম একটা দিছি এর জন্যই পুডিংটা হয় নাই। এমনিতে সব কিছু পারফেক্ট হয়েছে, কিন্তু ওই যে মানে ডিম একটা দিছি তো দুধ একটু বেশি হয়ে গেছে। এর জন্য মানে পুডিংটা আমার বসে নাই। মানে দুধ ছেড়ে দিছে আরকি, দুধ একটু বেশি হয়ে গেছে। এমনিতে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে খাইতে, আমার কাছে খুব ভালো লাগছে। জীবনে ১ম পুডিং বানাইছি। আর জীবনে ১ম যেকোনো জিনিস বানাইলে একটু সমস্যা হবেই। আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সালামতে রাখে, মৃত্যুটা যেন আল্লাহ তাআলা একটু ভালো সুন্দরভাবে দেয়। আল্লাহর কাছে দোয়া করবেন। সবার মৃত্যুটা যেন আল্লাহ